গান নাই তো, রিডিউস করে দিচ্ছি এক্সট্রা সাউন্ড। তো দিশা বার্থডে দিন সে খেতে পারে নাই বেচারি, এই জন্য আজকে আবার খেতে আসছে। দিশার বার্থডে দিন নাকি দিশাও খেতে পারে না, এই জন্য আজকে খেতে আসছে। আজকে এখন নাই, চলো 10টা বেজে গেছে, অল্প একটু কিছু নিয়ে আসি। তো যেটা হচ্ছে যে এই ভাইয়া গানের সাউন্ড একটু কমাই দেবেন, একটু লাইভে গেছি তো ইয়ে হবে, বলে দেন। এখানে বন্ধ করে দিচ্ছে, কিছু খাওয়া যায় কিনা একটু দেখি। ইয়ে প্রায় শেষ, আমি একটু ফুচকা খাবো এখন। ভাই একটু ফুচকা দেওয়া যাবে? ফুচকা আছে নাকি শেষ? হ্যাঁ আমাকে একটু ফুচকা দেন। সব খাওয়া দাওয়া শেষ, এখন লাস্ট পর্যায়ে হচ্ছে আমি একটু ফুচকা খাবো। এটা আমাকে ফুচকা বানিয়ে দিচ্ছে। এখানে আমি শুধু টক ফুচকাটা খাবো, দই ফুচকা খাবো না। সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা দেন, আরেকটা এই বড়টা দেন। হ্যাঁ ওকে ডান, আর দেন না, শেষ। টক এইটা দেন, ওইটা দিয়েন না, এটা দিবেন স্যার। এটা দিয়েন না, এইটা দেন। তো আলাদা কিছু না, আলাদা একটা কিছুতে টকটা দিয়ে দেন। পেঁয়াজ দেন। এটা কোথায়? এটা হচ্ছে অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লাউন্স, ধানমন্ডি। আপনাকে আজকে অন্যরকম সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি ফুচকা খাবো, মানে অলমোস্ট খাওয়া দাওয়া শেষ, এখন ফুচকা আইটেমটা বাকি, সেই জন্য ফুচকাটা খাওয়ার জন্য আসছে। এই যে ফুচকা নিলাম, এখন ফুচকা খাবো। এখানে অনেক আইটেম আছে, বাট সব খাওয়া শেষ, আর কিছু খাবো না। এসে অলমোস্ট 10টা বেজে গেছে, সবাই বন্ধ করে দেওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে আছে। আচ্ছা আমি কোন দিকে চলে যাচ্ছি? সব কিছুই নাই, সালাদ টালাদ কিছুই নাই, সবটাই শেষ পর্যায়ে। আচ্ছা একটু লেবু নেই, একটু হচ্ছে নেবো, হচ্ছে একটু সমস্যা নাই, বলে দিচ্ছি আমি তো লাইভে আছি। মানুষের মাইন্ড করবে। আচ্ছা আমি বলে দিই, এখন প্রায় শেষ পর্যায়ে, ফুড প্রায় শেষ, মানে বন্ধ হয়ে যাবে, 10টায় তো বন্ধ হয়ে যায়, এই হচ্ছে অবস্থা। সবগুলো বাচ্চা তো মার মতোই, একটু বাপের মতো। এই যে রুমানের প্রেমিকা শিমু, চিপিটা দে তো। কি আমি গেছি লাইভে আছি, লাইভে আমি আছি, ভিডিও করতেছি। আমার বাসা কিছু বলতে, থ্যাংক ইউ। দিশা আমার সব
আয় তো আয় তো কি অবস্থা সবার? কি ঠিক আছে? ধন্যবাদ ডেইজি আপুকে। অ্যাকচুয়ালি দিশার যে বার্থডে প্রোগ্রামটা ছিল, আমরা সবাই এত বিজি ছিলাম, আসলে অনেক গেস্টরা ছিল, সবার সাথে আনন্দ মজা করতে করতে যখন হচ্ছে অফ হয়ে গেছে বাফেট, তখন মনে হলো যে কি রে, একটা জিনিস তো মিসিং। কি মিসিং? আমরা খাবারই খাই নাই, কেউই খাবার খাই নাই। তো আপুকে বললো আপনার দুঃখের কাহিনী। তো পরে আপু খাই নাই, দেন হচ্ছে আপু আবার আমাদের সবাইকে নিয়ে আসছে। থ্যাংক ইউ। চলে যাচ্ছেন এই যে আমার না না শেষ এখন তো এটা নিয়ে অনেক খেয়ে ফেলছে এই যে দেখেন এটা হচ্ছে আমার আপুর ফ্রেন্ড। আপুর নামটা বলে দাও। পরে বলবো, পরে আবার শুরু করে সাজুগুজু করে আসবো, পরে বলবো। আপু তুমি আসো, আমাদের যিনি সাজুগুজু করবে সেটা আপু তুমি পিছিয়ে আসো। এমনি নিজ মহিলা থেকে আমি ফিল হয় আসো আপু চলে আসো। কিন্তু তোমার যা আমি শেয়ার করলাম আপু তো অনেক কিছু বলতাম। হ্যাঁ আসো আসো। হ্যাঁ একদম বাসা এসো তোমরা বাসা এসো এই কয়টা পুরান টাকার খাওয়া খাবো, তুমি ভালো করে পুরান টাকার খাওয়া খাইতে পারো। আপনি এত মেকআপ করেন, স্কিনে প্রবলেম হয় না? আসলে মেকআপটা স্কিনের জন্য অনেক ক্ষতিকর, বাট সেটা সঠিক নিয়ম জেনে যদি মেনে আপনি মেকআপ ইউজ করেন তখন এটা স্কিনে প্রবলেম হবে না। যেমন আমি নিয়ম মেনে জেনে স্কিনে মেকআপ ইউজ করি। আমি তোমার ভিডিও করে দেবো। থ্যাংক ইউ। আচ্ছা চাকচিতে মুসি আমি লোকের কাছে কিছু না ওর দিদি কিছু নাই না কাপড় খাওয়া ana ako tipo ko niya kakaboti na saya dito ko ay nen ano di mo dito देख लो 11 से आओ नैना से उधर todos no moco circo todos no moco circo Ruag iki borko. Ya, aro অনেকে দিয়ে শেয়ার করে দেখ মাত্র মন মাথাইছে Hala, nena kasi ba ang dito ko ba siya? আচ্ছা এক কিছু কথা নিন না সমস্ত পায় নরকু কাটা শুনবো না নমকনরম আপু শাড়িতে অনেক কিউট লাগে থ্যাংক ইউ সো মাচ হাই কাছে আসি তোমার ওটা একটু ঠান্ডা পিছনে পিছনে খাওয়া মনে হয় শেষ হয় না কারণ হচ্ছে দিশা বার্থডে দিন আমরা টোটালি খেতে পারি না আমরা প্রোগ্রাম নিয়ে হচ্ছে সবাইকে নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম তো এই জন্য হচ্ছে তারপর হচ্ছে বুফের যে যিনি মানে মালিক ওই উনি হচ্ছে আমাদের খুব ক্লোজ আমাদের ফ্যামিলি মেম্বার বলতে পারেন যেটা হচ্ছে আন্টি আমাকে মেয়ে বলছে দিশাকে তার নাতনি বলে মানে বুফের যে কর্নার মালিক ওয়াইফ আমাকে মেয়ে বানাইছে এখন আজ থেকে 1 বছর আগে তো তারপরে আমি খাই না এটা উনি দেখতে পাচ্ছেন আমরা খুব ব্যস্ত ছিলাম আমাদের ফ্যামিলি কেউ খায় না উনি স্পেশাল আমাদেরকে ইনভাইট করছে তোমরা যারা যারা খাও না এসে বুফে খেয়ে যাও
যারা আজকে আমরা আসলাম এই যে আমরা খাওয়া দাওয়া করলাম মিথিলা ক্লোজ ক্লোজ হ্যালো শি ইজ নো মোর না আমাদের সাথে নো মোর ইয়া কি কল দিছো ফার্স্ট ইজ ফার্স্ট ফার্স্ট ইজ ফার্স্ট থ্যাংক ইউ হ্যালো যেটা চলে গেছে সেটা চলে গেছে সেটাকে নিয়ে আমরা কখনো কখন মিথিলা ভালো আছে আমরাও ভালো আছি যে যে জায়গা থেকে ভালো থাকুক এটা আমরা চাই মিথিলাও আমাদের কোনো ক্ষতি করে না আমরাও কোনো ক্ষতি করি না মাঝখানে আপনারা হচ্ছে শুধু আমাদেরকে নিয়ে উল্টা পাল্টা ওর আইডিতে কোথায় আর আমাদের আইডিতে মিথিলা কোথায় এইগুলা কমেন্ট কমন হয়ে গেছে যে আমাদেরকে এসে বলেন মিথিলা কোথায় আবার মিথিলার আইডি থেকে বলেন বাপকে কোথায় এটা সেটা এগুলো ঠিক না মিথিলার সাথে তো আমাদের ওইরকম কিছু আর হয় নাই যেটা হচ্ছে মিথিলার সাথে আমাদের শুরু থেকে একটা ঝামেলা ছিল যে আমাদের কাছে মনে হয়েছিল আমার কাছে মনে হয়েছিল স্পেশালি যে ওর আরেকটু পরে বিয়ে শাদী এরকম একটা ডিসিশন নেওয়া দরকার এজ এ গার্ডিয়ান হিসেবে এজ এ ওর আম্মুর পারমিশন নিয়ে আমি ওয়েল উইশার হিসেবে ওর আম্মুর পারমিশনে ওকে আমি না করছি দ্যাটস ইট তো একটা টাইম হয় কি যখন মেয়েরা প্রেম ভালোবাসায় আসক্ত হয়ে যায় তখন যে বাধা দেয় তাকে সত্যি মনে হয় আস্তে আস্তে বুঝতে পারে যে না কিছুটা আসলে তার আমার ওয়েল উইশার তো ওর প্রতি আমাদের কোনো রাগ কোনো অভিমান কিছুই নাই ও অনেক ভালো মিথিলা অনেক ভালো ওর ফ্যামিলি সবাই অনেক ভালো আমরা চাই ও ভালো থাকুক আর মিথিলার মা যে ভাবি ওর তো কোনো তুলনাই নেই না ভাবি তো অনেক ভালো উনি তো অমাই উনি তো এখনো আমাকে বলে যে আপনি যা বলেন তাই আপনারা যা বলেন তাই মিথিলা মা অনেক ভালো একজন মানুষ। আর এই টপিকটা সবাই একটু বাদ দেন হ্যাঁ, বাদ দেন। 2 বছর হয়ে ওই গেছে মেয়েটা বিয়ে হয়েছে সংসার করতেছে করো কাপড় আসে মিথিলাকে কিন্তু আমাদের ফ্যামিলি সবাই অনেক ভালোবাসে অনেক পছন্দ করে এখন আমার মা স্টিল মিথিলার কথা আসলে মিথিলার কি খবর দিয়ে হ্যাঁ এটা সেটা মানে খোঁজ নেয়। তো একটা ফ্যামিলি সম্পর্ক ছিল আসলে ফার্স্ট যার সাথে একটা ফ্যামিলি সম্পর্ক হয় তাকে ভুলতে একটু টাইম লাগে ইনশাল্লাহ সব আবার ঠিক হবে দিশাকে দেখতে চাই দিশা তোমাকে দেখতে চাই teha tanta teha tama taga gusto তিন বছর না মানে শুনতে ছেলেকে বুঝবো না আমরা শুইছি very much people very much আইয়া না আমার আমরা দিছে কিছু আনে আপনার acá hay de no tengo no tengo se tamo যে লাইভে না তাই আই করে দেওয়ার রক্ষ থেকে এই কমেন্টের কোনো রং থাকবে আজকে পর থেকে মিথিলাকে নিয়ে কোন ধরনের মিথিলা রিলেট কোন ধরনের প্রশ্ন আনসার আপনার পাবেন আমি কিন্তু মাঝখানে দিই না এটাই লাগছে ফুল তো একদম খোলা মেরে দেখুন তাই ডাকে দেখি নাই বলছে উনি আমাকে আমার কালো ড্রেসের দরকার অনেক দেখেন আন্টি বলছে যে এখানে মানুষের অনেক অনেক রসু আন্টি বলছে যে আমাকে সুন্দর ইন্ডিয়া উনাগো ওনার ওরা আমার দিদি বলতে কামা করা রমালা লঞ্চ আপনি কইবেন দিদি এটা হয়েছে তোমাদের শান্তনু দেওয়াল শান্তনা করবো দিদি আমার তোমাদের কথা শুনতেছি আমি কি বলি তোটা বানানো স্টিল বললো তো আমি খালিয়া হয়ে গেছে রে রমাতুন্ন বিন্দু বা কি কর তো সব কিছু দিয়ে রাইছে দিশা তোমার বয়স অনেক সুন্দর দিশা কথা বলো কথা এই ছোট ফোনে যদি কভার দেওয়া যেত ওয়ালপেপার সরি এটার মধ্যে যদি একটা ছবি লাগানো যেত আমি ক্যামেরা আছে স্টোরেজ ফুল নাহলে আমি একজনের ওয়ালপেপার দিয়ে রাখবো ওইগুলো ভুলে যায় যে আপনাদের মতো মানুষ রাত খেতে খেতে হসপিটাল ভর্তি দেখবে কমেন্ট ওইখানে ছিল যে দিদি তাহলে পিছনে যারা ছিল কিছু নাই আগে দেখা ভাই দেখা ভাই কই আরে আমি একজনের নাম ওই দিয়ে চেক করেছি আমার ফোনে
এখন কোথায়? এখন আছি একটা কোথায়? restaurant-এ। এখন কোথায়? হ্যাঁ, কোপে পড়াছেন একটু লাইভে সন্ধ্যায়। আমি বলছি গান অফ করতে সুন্দর অফ করে দিচ্ছি। আসলে এমব্রোসিয়াটা আমার নিজের ফ্যামিলির মেম্বারের মতো মনে হয়। মালিক তো অনেক ভালো। আচ্ছা, আমার বড় আপুর আর আমার ফেস কি সেম সবাই বলে। আর আমি রানের কারণে হয়ে গেছি। আমরা 3 বোনের থেকে সব থেকে বেশি সুন্দর একটু কমেন্ট করে জানালাম। কপি আম্মু, চুপ। আচ্ছা, আমরা 3 বোনের মধ্যে সব থেকে সুন্দর একটু কমেন্ট করে জানাবো। কপি আম্মু। ওকে 9 লাখের থেকে পাই আছে। বলেন তো আমরা 3 বোনের থেকে সুন্দর কে? নিজের জন্য। আমি জানি সবাই কমেন্ট করবে পড়া ওর সবচেয়ে সুন্দর। আমরা তোর ওই জামাটা আছে না, আমি ওই জামাটা নিবো আর ওই জামাটা ব্যবহার করি। আমাদের দিতে করে পুরো 3 বোন একসাথে গেলি। তুমি তো বলছিলা যাও না তো। তো আমি আমাদের শুকিয়ে গেছি অলরেডি, ওটা কইলে হবে। ও আচ্ছা, তাইলে ঠিক আছে। আজকে দুজন করছি। এখনো হারিয়ে সুন্দর আপনি। আমি একদম বলছি আমি বেশি সুন্দর। আপনি বলছেন বিশাল মা। হাই, আচ্ছা কে বেশি সুন্দর কমেন্ট করেন? আমি বড় তোমার আপু না এখানে এই জন্য ছোটটা? তোমারই বলবে, কিন্তু অনেস্টলি বলতে তিনজনের ভিতর উফ, বড় দিশার আম্মু। তিনজনই। লাভ ইউ। আচ্ছা, যাই হোক, মানে সবাই বলে আমার থেকে নাকি পপে পছন্দ করে। মাঝখানের জন্য এই যে প্রথম কমেন্ট করছে যে আমি সুন্দর। এই জন্য আমাদের খুব ভালো তিন বোনের লাগছে। ভিতরে ও হচ্ছে সবচেয়ে সুন্দর, কিন্তু ও সুন্দর। আমার বয়স হচ্ছে জাঙ্কুক আর জিহু। প্লিজ আমাকে সামনে থেকে এসে দেখুন। আচ্ছা, একজন লেখছে আপনারা 3 জনই সুন্দর। হ্যাঁ, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আমরা 3 জনই 3 রকম সুন্দর। আপনাকে স্মার্ট আনসার দিচ্ছেন। আপনার দুই ছেলেকে বাদ দিতে দেখিনি আর মিথিলে কোথায়? এই এই যে মাঝখানের জন্য ফার্স্ট টাইম ঠিক কথা বলছেন, সত্যি কথা দিশার বলছেন। আম্মু অনেক সুন্দর। ও থ্যাংক ইউ, তুমি থ্যাংক ইউ। প্রোগ্রামটা পড়ো না কেন? মাঝখানের জন্য দেখছো প্রোগ্রাম অনেকে নিজেরটা পড়তেছে দিশার আরেকজনটা আম্মু। পড়ে না। উফ, আমি তখন উড়বো। দিশা আমাদের সাইডে খুব চাপা পড়তেছে। দিশা ওদের সাপোর্টে যাচ্ছে যে ওরা বেশি সুন্দর। আরে এই যে বড় ফুল তোমাদের কমেন্ট পড়ে না, শুধু এই যে নিজেরটা সবাই বলতেছে দিশার আম্মু, তোর বড় আম্মু সবাই আর তোর সুন্দর। মাম্মামরে কেউ সুন্দর বলতেছে না। বলতেছে লাভ বলতেছে, আছে, তুমি লাভ পড়ো আছে। না। আমার না বলো, কেউ যেন বড় সবাই আমাকে বলতেছে, আমাকে আমি বেশি সুন্দর। ও, তোর বড় আম্মুরে কেউ সুন্দর বলে না, মাম্মামরেও বলে না। নিউট কালার শাড়ি পরা একদম সুন্দর। আচ্ছা, যে আমাদের আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা উঠবো একটু কিছুক্ষণের মধ্যে। এই যে বড় আপুকে আমার খুব ভালো লাগে। দিশা এত করে দিশা ওদের সাপোর্টে খুব চেষ্টা করতেছে, ওদের সাপোর্টে আমি কমেন্ট নেওয়ার জন্য। আপনারা তিনজনই সুন্দর। ভাড়া দেয়নি তো, আমাদের বাংলা টাকা নেই। ও আছে। ওটা কোনো সময় থাকে না। দিশা কি আমার ওখানে কোনো টাকা থাকে না, যেটা কোনো কথা বলে। মাঝখানে আপু খুব সুন্দর, এই যে কমেন্ট করতেছে সবাই। তিশা কোথায়? আমার নাম তিশা না দিশা। অনেকে তিশা বলে। আচ্ছা, আমি ইচ্ছা আচ্ছা, আমার নাম কি তিশা? দুই একটা কাজ করলে আমি তোমাকে বলছি। প্রোগ্রামে অনেক সুন্দর হয়েছে। ফেসবুক টিকটকে নাকি ঢুকাই যেতেছিল না আমাদের জন্য। যে এমব্রোসিয়া হ্যাঁ, মানে ওনারা বলতেছিল সবাই। কিন্তু তোর ওই প্রোগ্রামটা হলে আরো বেশি বেটার হতো। দিদি তুমি বলে দাও, আমি করে দেব। হ্যাঁ, আমরা তো আটাই রিপে গেলে। এটা লাগি করবে জরিমানা। নাফিস আন্টি আর আমি চল আপ তো লাইট রিবন লাইভ দিয়া। দেখতেছি। হ্যাঁ, আমরা এখন বের হই। তো সবাই একসাথে আসো, আজকে বিদায় সবাই একসাথে আসো, দিশা আসো। ব্লগের ভিডিও দাঁড়াও, ফিনিশিং না নিবো, এটা নিয়ে বিদায় নিই। আমার তো থ্যাংক ইউ সো মাচ, সবাই এত করে আমাদের সাথে ছিলেন। দোয়া রাখবেন, মিথিলা কোথায়, ছেলে কোথায়, এগুলো প্রশ্ন করবেন না। দিশার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আজকে দিশা বার্থডে শেষ, আজকে বার্থডে শেষ। ফাইনালি শেষ। সামনের বছর ইনশাআল্লাহ যদি বেঁচে আর থাকি আমি বলছিলাম এবার প্রি বার্থডে করবো, মিডল বার্থডে করবো, ফাইনাল বার্থডে করবো। আমরা মানা করি। ওরা না করেছে, দিশা না করেছে, সেজন্য একবারই করছি, খুব আনন্দ করে, এবং সবাই অনেক হ্যাপি, স্যাটিসফাইড। থ্যাংক ইউ। ইনশাল্লাহ সামনের বছর হবে। সামনের বছর আবার হবে। ধামাকা, এর চেয়ে বড় ধামাকা।